আসসালামু আলাইকুম। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো একটা রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার থেকে কিভাবে আমরা ডোমেইন রিমুভ করতে পারি। অ্যাকচুয়ালি যেটা হয়, যখন একটা বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড থাকে তখন সেটা থেকে এক্সিস্টিং যে ডোমেইনটা ভেরিফাই করা থাকে সেটা রিমুভ করতে দেয় না। অ্যাজ এ রেজাল্ট সেই ডোমেইনটা অন্য নতুন কোনো বিজনেস ম্যানেজারেও ইউজ করা যায় না বা অ্যাড করা যায় না। ওকে, তাহলে সবার প্রথমে আমি যেটা করব দেখাই নিচ্ছি যে প্রবলেমটা কীরকম হয়। তো এটার জন্য আমি আমার যেই বিজনেস ম্যানেজারটা আছে ওইটার বিজনেস সেটিংসে যাচ্ছি। আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাকচুয়ালি ডোমেইনটা এখন কানেক্ট করা আছে, এইখান থেকে রিমুভ করতে হবে। আর এই বিজনেস ম্যানেজারটা আমার রেস্ট্রিক্টেড আছে, আর এটা থেকে রিমুভ করার পরে ডোমেইনটা আমাকে এইখানে অ্যাড করতে হবে। ওকে, তো আমি আমার রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজারটাতে গেলাম। এখানে আসার পরে আমার যেটা করতে হবে, প্রথমে আমার ডোমেইনটাকে রিমুভ করতে হবে। তো এটার জন্য আমি এখানে ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইনসে যাচ্ছি। গেলে আমি দেখতে পাবো যে আমার ডোমেইনটা এখানে কানেক্ট করা আছে এবং এটা ভেরিফাই করা আছে। তো প্রথমেই এটাকে আমি রিমুভ করে নিব। ওকে, যদি আমি রিমুভ করতে যাই তাহলে প্রবলেম যেটা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজারে অনেকগুলো ওয়েব ইভেন্ট অ্যাড করা আছে, সো আমি এই ডোমেইনটাকে এখান থেকে রিমুভ করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হবে ইভেন্ট ম্যানেজার থেকে আমার যে ওয়েব ইভেন্টগুলো কনফিগার করা আছে এগুলোকে রিমুভ করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। আমরা যদি এখন যেটা করব, এখানে ওকে দিয়ে ইভেন্ট ম্যানেজারে চলে যাব। এটার জন্য যে ইভেন্টস ম্যানেজার আছে এটাতে যাই। এখন দেখেন প্রবলেমটা, আমি যখন ইভেন্ট ম্যানেজারে আসলাম তখন আমাকে এইখানে ইভেন্ট ম্যানেজারগুলো অ্যাক্সেস করতে দিচ্ছে না, বিকজ আমার বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড। সো আমাদের যেটা করতে হবে, সামার যে কোনোভাবে হোক আমাদের ইভেন্ট ম্যানেজারটাকে অ্যাক্সেস করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বিজনেস আইডি আছে, এইটাকে প্রথমে কপি করতে হবে। দেন এটা যে কোনো জায়গায় নোট করে রাখেন, এই যে বিজনেস ম্যানেজারের আইডি যেটা আছে, বিজনেস আইডি, এটাকে কপি করতে হবে। এটাকে কপি করার পরে আমি এখানে নোট করে রাখছি, এখানে একটা লিঙ্ক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এই যে লিঙ্কটা আছে এটা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, আমাকে এই লিঙ্কটা থেকে ভিজিট করতে হবে। ওকে, তাহলে আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। অবশ্যই সেম ব্রাউজারে এটা ইউআরএলটা ভিজিট করবেন, যাতে করে যেই ব্রাউজারে আপনার লগ ইন করা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা। ওকে, তো এখানে আসার পরে আপনি এইখান থেকে যেই আইডিটা পাচ্ছেন সেই আইডিটাকে কপি করে এইখানে যে দুইটা আইডি দেখতে পাচ্ছেন এই দুইটাতে রিপ্লেস করে দিতে হবে। আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে এন্টার প্রেস করেন, তাহলে দেখতে পাবেন দুইটার ইন্টারফেস একটু আলাদা। দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা আছে ডিজেবল করা, ওইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারবো, এইখান থেকে এটার উপরে যে জাপসা বা ব্লার যেই লকটা আছে, লকটাকে যদি রিমুভ করতে পারি তাহলেই ইভেন্ট ম্যানেজারটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যেটা করবো, এখান থেকে এটাকে ক্রস করে দিব। ওকে, ফাইন। দেওয়ার পরে আমরা যেটা করব, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট সি, অথবা আপনারা যেটা করতে পারেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন ইন্সপেক্ট বাটনটা পাবেন। আর সেখানে ইন্সপেক্ট বাটনে ক্লিক করার পরে এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করে দেন এইখানে যে লক আইকনটা আছে এটার উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এইটার যে এলিমেন্টসটা আছে এটা এখানে সিলেক্টেড হয়ে যাবে। আমাদের এত কিছু বুঝতে হবে না, জাস্ট ডিলিট বাটনে প্রেস করেন তাহলে এটা ডিলিট হয়ে গেল। এইভাবে যতক্ষণ পর্যন্ত এইখানে এটা সিলেক্টেবল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেম কাজটাই করতে থাকবো। একবার এইখানে এই আইকনটাতে ক্লিক করব, মনে রাখবেন এইটা না, এটা রেসপন্সিভ মোড দেখার জন্য ওয়েব ডেভেলপার ইউজ করে থাকে। আমরা যেটা করব, এইটাকে ক্লিক করব, করার পরে এইখানে ক্লিক করব, আবার ক্লিক করার পর আবার ডিলিট প্রেস করব। এইভাবে আমরা করতেই থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সিলেক্টেবল না হচ্ছে, অর্থাৎ টেক্সট রুলকে আমরা সিলেক্ট করতে না পারছি। ওকে, ওয়ান্স অ্যাগেইন, এখনও হচ্ছে না। এবার কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, আমরা এটাকে সিলেক্ট করতে পারছি। সো আমার যেটা মনে হচ্ছে, এখান থেকে আমাদের এই ডোমেইনে যে ইভেন্টগুলো আছে এইগুলোকে রিমুভ করতে হবে। সো আমরা যেটা করব, এইখানে যদি ক্লিক করি তাহলে যেটা আসতেছে, এইখানে দেখেন প্রবাবলি এটা ম্যানেজ ইভেন্টস হবে। তো এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করার পর আমাদের এখানে এডিট বাটনে ক্লিক করে দিই। এটা আমাদের আর লাগবে না, ইন্সপেক্ট ইয়েটা।
তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখন যেটা করতে হবে আমাদের, এইখানে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু সেট আপ করা আছে আমাদের। তাহলে আমাদের যেটা করতে হবে এই ইভেন্টসগুলোকে রিমুভ করতে হবে ফার্স্ট, রাইট? তাহলে একদম ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন, জাস্ট একটা করে ক্লিক করেন, রিমুভ হয়ে যাবে। একটা একটা করে সবগুলোকে রিমুভ করে ফেলেন। করার পর এইবার আমি এখানে আর কোনো ইভেন্ট সেট আপ করবো না, জাস্ট এখানে এটা হচ্ছে আমার সেভ বাটন বা অ্যাপ্লাই বাটন কিছু একটা হবে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে কনফার্ম করব যে হ্যাঁ আমি চেঞ্জ আনতে চাচ্ছি, দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি চেঞ্জড ইভেন্ট কনফিগারেশন। ওকে, এবার যদি আমরা আবার এটাতে যাই তাহলে ম্যানেজ ইভেন্টস, এডিট, দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইভেন্টস নাই। এবার আমরা কি করব, আবার আমাদের আগের যে পেজটা আছে এইখানে ব্যাক করব। ব্যাক করার পরে এইখান থেকে আমরা আবার বিজনেস সেটিংসে চলে যাব। এবার আমাদের যেটা করতে হবে, ব্র্যান্ড সেফটি থেকে ডোমেন্সে আসতে হবে। তো ডোমেন্সে আসলে আমরা সেম ডোমেনটা এখানেও পাবো, আবারও পাবো এখানে। এখন যেটা করব, এটা সিলেক্টেড আছে, জাস্ট রিমুভ বাটনে ক্লিক করে দিয়ে রিমুভ ডোমেনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন রিমুভ ডোমেইন। ওকে, তাহলে আমাদের ডোমেনটা রিমুভ হয়ে গেল, ডান।